এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুইটি লালমনিরহাটের পরিবর্তে সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবিতে ২৪ ঘন্টার বেশি সময় ধরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এছাড়া ৮ দিন ধরে অবরোধ রয়েছে রেলপথ। এতে ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে যানজট। নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন অবরোধের ফলে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত? শাফিন, শুরুতেই জানিয়ে রাখি যে এই দুটি ট্রেন ঢাকা থেকে লালমনিরহাট নিয়মিত চলাচল করে এবং এখানকার মানুষের যেটি দাবি যে বুড়িমারি এক্সপ্রেস নাম হওয়া সত্ত্বেও সেই ট্রেনটি বুড়িমারি থেকে যায় না। তো এই যে দাবি বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস একদম বুড়িমারি স্থলবন্দর থেকে যেন চলাচল করে, এই দাবিতে আসলে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন এই এলাকার মানুষ, কিন্তু সেটি ফলপ্রসূ হয়নি। রেল বিভাগের 4টি শর্ত ছিল, সেই শর্তগুলোর মধ্যে ছিল ওয়াশ ব্লক তৈরি করা, স্টেশনগুলো ডিজিটালাইজ করা। তো এই ধরনের শর্তগুলো পূরণ হওয়ার পরও 3 দফা আশ্বাসের পরও এই দাবিটি পূরণ করেনি রেল কর্তৃপক্ষ, যার ফলে আন্দোলনের নামে এই 4 উপজেলার মানুষ। এবং 8 দিন ধরে রেলপথ অবরোধ করার পরও তারা যখন কোনো ফলপ্রসূ অবস্থানে যেতে পারেনি, তখন গতকাল থেকে এখানে সড়কপথ অবরোধ করে। এবং বুড়িমারি স্থলবন্দর যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে প্রচুর পরিমাণে ট্রাকে মালামাল আনা নেওয়া হয়। তো এইখানে বিশেষ করে বাস এবং ট্রাক, এই দুটি বাহন আটকে গেছে একদম প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়ে, এবং তারা দেশের বিভিন্ন স্থানে ট্রাকগুলো তারা যেতে পারছে না। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দুপুরে হাতিমান্দা উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে কথা বললেও কোনো সমাধান আসেনি। কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেছে হাতিবান্ধার ডাকবাংলোতে। এখনও আলোচনাটি কেবল প্রাথমিক অবস্থায় আছে, যার কারণে পুরো আপডেটটুকু এখন পর্যন্ত দিতে পারছি না। ভেতরে আলোচনা চলছে এবং এই আলোচনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দুটো ট্রেন বুড়িমারি থেকে চালু করা নিয়ে যে সম্ভাব্যতা যাচাই, সেগুলো এটার পজিটিভ দিক নেগেটিভ দিক সবগুলো বিবেচনা করে আন্দোলনকারীদের সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করা হচ্ছে এখনকার এই মিটিংয়ে। তো এখন পর্যন্ত আন্দোলনকারীরা বলছে যে তারা একদম অনড় অবস্থানে থাকবেন, কারণ এই দুটো ট্রেনের দাবি তাদের অনেক দিন ধরে। এবং 4 উপজেলার প্রায় 19 লাখ মানুষ এই যে আন্তনগর ট্রেনের যে সুবিধা, এই সুবিধা থেকে বঞ্চিত হয়। একটু জানিয়ে রাখি যে বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাট প্রায় 110 কিলোর মতো রাস্তা। তো বুড়িমারির একজন যদি ট্রেনে যেতে চান ঢাকা, তাকে 110 কিলোমিটার এসে তারপরে তাকে ট্রেনে যেতে হয়, যার কারণে এই একটি দাবি তাদের ভাষ্য মতো যে একটি যৌক্তিক দাবি তারা তুলে ধরছেন যে লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এই দুটো ট্রেন লালমনিরহাটের পরিবর্তে যদি একদম বুড়িমারি থেকে চালু করা যায়, তাহলে পুরো জেলার জন্যই আসলে অনেকটা সুবিধা হবে। এই ছিল তাদের দাবি। এছাড়া আমি ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তারাও এই দাবির সাথে অনেকটাই একমত। তো এখন দেখা যাক যে আলোচনার ফলটি কি দাঁড়ায়। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ।